দিন ধরে নিয়ে এসেছে সেই সমস্ত লোকের মুখে শুনে শুনে টুকুটাকু গান বলি, দু এক কলি, যেগুলা বাজনার সময় ভাঙড়া গান, দু একটা অহিরা গান বলি, দু একটা টুসুল গানও দু এক কলি জানি, ঝুমুর গান এইটুকু নেই। আমরা স্টেজে কোনোদিন বলি নেই, প্রথমে বলছি। টুকটাক যদি গুলমাল হয়ে থাকে কেউ কোনো মনে করবেন নাই। যেহেতু অহিরার সময় হয়ে গেল, একটা কলি আমি অহিরা গান দিয়ে আমার বক্তব্য আমি শুরু করব। ভালাই অহিরে কনক মরলে ভালা কাঞ্চা কুমার যে বাবু হো, কন মরলে তুরনা তরে, কনক মরলে ভালা বাহু বল টুটরে, কন মরলে ধরা শূন্যরে, কন মরলে ভালা বাহু বল টুটরে, কন মরলে ধারা শূন্যরে। ভালাই অহিরে বাপ মরলে ভালা কাঞ্চা কুয়ার যে অহিরে, মায় মরলে তুরনা ধরে, আর ভাই মরলে ভালা বাহু বলা টুটরে, আর ভোজি মরলে ঘাড়া শূন্যরে। ধন্যবাদ। তো যেটা জন্য আজকে এই সম্মেলন, সেই বিষয়ে দু একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। এখন ঘটনা হচ্ছে আমাদের এই আদিবাসী কুর্মী সমাজ। এই কুর্মী সমাজ নামক একটা সমাজ, যে সমাজে আমরা বসবাস করছি, এই সমাজ সংগঠন আদিবাসী কুর্মী সমাজ দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন করে এসেছে। আমরা আজকে আপনাদের সামনে বক্তব্য রাখছি কম বয়সী ছানা। ইয়ার আগে অনেক অনেক মহান পুরুষরা, শিক্ষিতরা, আমাদের সমাজের দিক নির্দেশ করত যারা, তারা প্রত্যেকেই এরকমভাবে দীর্ঘদিন ধরে সমাজ সংগঠনের মধ্য দিয়ে সমাজকে জাগরুত করে এসেছে। তারা কেন যে প্রয়োজন হয়েছে এইটাকে আমাদের জাগ্রত হওয়ার, এইটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যেটার জন্য লড়াই করছি, যে আমাদের বারবার বলে আমাদের প্রতি বঞ্চনা, শোষণ, অত্যাচার, এইগুলার প্রতি। তো এইগুলা আমাদেরকে বুঝতে হবে যে কেন আমরা লড়াই করছি। কারণ আমরা এমনি এমনি কোনো নয়, এটা দাবি করি নাই। আমরা জানি যে ভারতবর্ষের প্রাচীনতম আদিবাসী যতজন আছে, তাদের মধ্যে কুর্মী জাতীয় একটা প্রাচীনতম আদিবাসী, অর্থাৎ আমরা এখানকার ভূপর্বতী। এই জায়গায় আমাদের পূর্বপুরুষদের দীর্ঘদিন ধরে ওরাই এই এলাকাটাকে এত সুন্দরভাবে তৈরি করেছে। পাহাড় কাটে, জঙ্গল কাটে ওরা জমি তৈরি করে এই জায়গাটাকে চাষাবাদ করেছে পূর্বপুরুষ ধরে আমাদের মানুষরাই। তার আগে কিন্তু এই এলাকায় অন্যান্য সম্প্রদায়ের মানুষ যখন আসে নাই, তার আগে থেকেই আমরা এলাকায় বসবাস করছি। আর আমাদের এই সম্প্রদায়ের মানুষ নিজেদের সুবিধার্থে বিভিন্ন সময় আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে এলাকায় বসবাসের জন্য সুযোগ করে দিয়েছি। তারা বসবাস করছে, তাদের প্রতি আমরা সহাবস্থানে বিশ্বাস করি। এই সহাবস্থানের মধ্য দিয়ে আমরা দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করছি। কিন্তু বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি, এই সহাবস্থান করতে করতে আমাদের সরলতার সুযোগ নিয়ে কিছু মানুষ আমাদেরকে শোষণ বঞ্চনা করে চলেছে। এই যে অহিরা গান, এই যে বাংলা পরব পের হয়ে গেল, এই বাংলা পরব শুধু আপনাদের এই এলাকায় নয়, গোটা ছটনাগপুর মানে শিকর নাগপুর, আধা আধি খড়গপুর, এই গোটা এলাকা শুধু পশ্চিমবাংলার থেকেও একটা বড় এলাকা, যেখানে ধানবাদ, বোকারো থেকে শুরু করে রাঁচি, এইদিকে ময়ূরভঞ্জ, ক্যানঝড়, খড়গপুরের আধা আধি এত বড় এলাকা জুড়ে আপনি যেখানে কি হবেন এই বাংলার অহিরা গান পাবেন, আমাদের করম সংস্কৃতি পাবেন, আমাদের টুসু, যে সমস্ত সংস্কৃতিগুলা আমাদের এলাকায় আছে সেইগুলা আপনারা গান শুনতে পাবেন। অথচ এত সুন্দর সংস্কৃতিকে কোনোভাবেই যে তুলে ধরার জন্য যে প্রয়াস
সেটা আমরা কিন্তু দেখতে পাই নাই। এই সংস্কৃতিকে কি করে আরো যাতে আমরা ভুলা দিয়ে যায়, মুছে দিয়ে যায়, তার ব্যবস্থায় কিন্তু এতদিন ধরে উচ্চ বর্ণবাদী ও সরকারি ব্যবস্থা এইটা করে আসছে। এইটার জন্য আমাদের লড়াই, এইরকম সাংস্কৃতিক বঞ্চনা আমাদেরকে হচ্ছে। আর আমাদের এলাকায় আমরা কি দেখছি, এই যে কদিন পরে আসবে আপনারা জানেন করম পরব, একটা মাত্র পরবে আমাদের ছুটি দিয়েছে, তার জন্য আমরাকে কতই না ডহর ছেঁকতে হয়েছে, কতই না আমাদেরকে ডহরে করম করতে হয়েছে, আর কত কত আন্দোলন ডেপুটেশন চিৎকার করে করে লাস্টে আমরাকে একটা কোনোরকম ভাবে ছুটি আমরা আদায় করেছি। এটা আন্দোলনের ফসল, এটা আমরাকে কেউ পাওয়াই দেয় নাই, কেউ দয়ায় দিয়ে দেয় নাই। আর আপনারা কি দেখবেন যে গত আগামীকাল ছুটি আছে, ছট পরবে দুদিন ছুটি দিয়েছে, এটার জন্য কোনো লোককেই আন্দোলন করতে হয় না। আমাদের থেকে অনেক কম পরিমাণে ওই সমস্ত সম্প্রদায়ের মানুষ এই পশ্চিমবাংলায় বসবাস করে, তারা বাইরের থেকে এসে যে পশ্চিমবাংলায় বসবাস করছে, তাদের জন্য এই ছট পরবে দুদিন ছুটি, এবং তার জন্য ঢালাওভাবে ওই সংস্কৃতিকে মানাবার জন্য সরকারিভাবে এটাকে পালন করা হয়। আর এরকম সাংস্কৃতিক বঞ্চনা দেখবেন প্রত্যেকটা জায়গায় আছে। আপনারা অনুভব ভাবটু চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবেন যে আমাদের এই সংস্কৃতি প্রকৃতি কেন্দ্রিক, এখানে কোনো রকম অপসংস্কৃতি নাই, কোনো রকম ভাবে আমাদের প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা এই সমস্ত সংস্কৃতিগুলোকে ধরে রাখার জন্য কোন রকম ভাবে চেষ্টা কিন্তু আমরা দেখতে পাই নাই। তাই সাংস্কৃতিক বঞ্চনার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। আমরা ভাষার জন্য আমরা আন্দোলন করছি। ভাষা মানে কুড়মালি ভাষা, এই